নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সকলকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ব্লগ। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, চোখ মুখ ধুয়ে নিয়েছি। তারপরে মাকে কি করলাম জানো, মাকে গরম চেক করালাম। ভীষণ গা হাত ব্যথা করছে, হাড়ের মধ্যে ভীষণ ব্যথা, ঠান্ডাটা বেড়েছে সেই কারণে। সেজন্য মাকে চেক করালাম। এই দেখো মা বসে আছে, এই দেখো। এখন একটু ভালো লাগছে? হুম, এখন একটু ভালো লাগছে। তো এবার চলো বিছানা তুলে নেবো। বিছানার অবস্থা দেখো, বিছানাটা হাফ তুলেছি, হাফ বাকি আছে। তো আমি আর মা এখানে শুয়ে পড়েছিলাম। তো চলো বিছানাটা তুলে ফেলি, তারপর চা বসাবো। আর মাকে তো দেখলে তোমরা, নিম পাতার রস খাইয়ে দিয়েছি। এটা দিয়েই আমার প্রতিদিন সকাল স্টার্ট হয়। ঠিক আছে, তো চলো বিছানাটা তুলে ফেলি, তুলে তারপরে চা বসাবো। তো দেখো বন্ধুরা, বিছানা কিন্তু আমার অনেকটা তোলা হয়ে গেছে, চাটা ঠিক করা বাকি আছে। আর এখন ভাবলাম যে একটু চা খেয়ে নিই, চা না খেলে যেন শরীরটা নড়তেই চায় না সকালবেলা। তো দেখো, চা বিস্কুট হাতে নিয়ে বসে আছি। প্রতিদিনকার মতোই চা বিস্কুট আজকে এখন গল্প করতে খেয়ে নেবো। মাও বসে পড়েছে। মা কিন্তু সকালবেলা গরম ছেঁকটা করে বেশ একদম সচল হয়ে গেছে। মশাই টশাই সব ভাজ করেছি জানো তো বন্ধুরা। গরম চেকটা খুব কাজে এসছে। তো চলো চা খেয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এই সবে বাজার করে এলাম ঘরে। দেখো বাজার নিয়ে চলে এসেছি ভর্তি করে। তো চলো ব্যাগ থেকে বার করে তোমাদের দেখাচ্ছি কী কী বাজার আনলাম। ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, নিয়ে এসেছি শসা, শাক, আলু। আর সকালে টিফিনের জন্য আজকে টিফিন রুটি করবো না, পাউরুটি নিয়ে এসেছি। আর দুধ নিয়ে এসেছি, মাকে দুধ গরম করে দেবো আর পাউরুটি শিখে দেবো। আর নিয়ে এসেছি বেগুন, আর নিয়ে এসেছি দুটো ফুলকপি, একদম ঠাসা ঠাসা ফুলকপি। আর নিয়ে এসেছি এ দেখো চিংড়ি মাছ। আর এটা লাইলন টিকা, এটা কাটাই আছে লাইলন টিকাটা। তো চলো এবার আস্তে আস্তে আগে টিফিনটা করি, করে আগে খেয়ে নেবো, তারপর রান্নায় হাত দেবো। চিংড়ি মাছটা একটু কাটতে হবে, এই মাছটাও কেটেই এনেছি, ভালো করে ধুয়ে নিলে হয়ে যাবে। চলো দেখো বন্ধুরা, ছাদে খাবার নিয়ে চলে এসেছি, রুটিগুলো ছেঁকে নিয়েছি। আজকে পাউরুটি আর দুধ খাবো। তো মাকেও দিয়ে দিয়েছি বড় গ্লাসে দুধ, 1 গ্লাস। আমিও নিয়েছি, পাউরুটি দিয়ে দুধ খাবো। তো দেখতেই পাচ্ছ ছাদে বসে আছি, রোদে বসে বসে আজকে খাবো, জমিয়ে খাওয়া হবে। তো চলো টিফিনটা আগে সেরে নিই, তারপর নিচে গিয়ে রান্নায় রান্না বান্নাতে এবার হাত দিতে হবে না। রান্না না করলে খাবো কি বলো তো। তো মায়ের তো ভীষণ সকাল থেকেই গা তো ব্যথা, একদম নড়তে চড়তে পারছে না। তো আমি বললাম তুমি রোদে থাকলে একটু আরাম পাচ্ছে। তো আমি বললাম তুমি রোদে থাকো, আমি নিচে যাই, রান্না জোগাড় করি, সবটাই করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। মা বাবার বলছে তুই পারবি তো, পারবি তো? আমি হ্যাঁ হ্যাঁ পারবো, দেখোই না পারি কি না কি। তো যাই হোক, চলো সবজিটা কেটে ফেলছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আস্তে আস্তে কেটে ফেলি, 2 রকম তরকারি করবো। আর তো রুটি খাবো, তোমরা সকলেই জানো। বাপি না থাকলে মোটামুটি আমিও মায়ের সঙ্গে রুটি খেয়ে নিই, কারণ একার জন্য ভাত করবো বলো, ভালো লাগে না একার জন্য কিছু করতে। এই যা খাবো দুজনে একই খাবো, এটা হলো মূল কথা। তো চলো দেখো বন্ধুরা, আমি তো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছটাও কেটে নিয়েছি। তো এবার কড়া আমার গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে, কড়া তেল দিয়ে দিচ্ছি, এবার মাছটা ভেজে নেবো। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমি আজকে রান্নাটা দেখাবো। তো মায়ের ভীষণ শরীর খারাপ লাগছে, আর নিচে আমাদের নিচে না ভীষণ ঠান্ডা। মা ছাদে বসে রয়েছে, আমি তুমি বসে থাকো ছাদে রোদে, আমি রান্না করছি। তো এখানে আমি আদা আর একটু গোলমরিচ আমি একটু বেটে নিয়েছি। আদা গোলমরিচ দেখো বাটা আমার হয়ে গেছে। তো মাছগুলো আমি এক এক করে ভেজে নিই, লাইলন টিকা মাছ আর চিংড়ি মাছটা, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, আমার মাছ ভাজাটা একদম রেডি, আর চিংড়ি মাছও ভেজে নিয়েছি। আজকে এই চিংড়ি মাছটা দিয়ে করবো। চলো এবার মাছের ঝোলটা বসিয়ে দিই, তোমরা দেখতে থাকো বন্ধুরা। কড়া দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা,
একটা তেজপাতা দিয়েছি, খুব অল্প তেলে রান্না করবো, একটুখানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে মাছের ঝোলের জন্য কেটে নিয়েছি ফুলকপি, বেগুন, সিম, টমেটো সবগুলো কেটে নিয়েছি, ক্যাপসিকাম, এরকম। এই সবজিটা দিয়ে করবো। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা লাল করার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি সবজিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, ভেজে নেবো। সবজিতে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। একটু এগিয়ে নিতে পারবে না? আমার পায়ের তলা ব্যথা হয়েছে কি তাই নিয়ে বাজার ঘাট সব। তো বন্ধুরা এতে দিয়ে দেবো এবার গোলমরিচ আর আদা বাটাটা। এখানে রেখেছি গোলমরিচ আদা বাটা, আরেকটু কি সবজি করবো তার জন্য অর্ধেক রেখে দিচ্ছি, এতে অর্ধেক দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। এবার সবজিতে দিয়ে দেবো হলুদ, জিরে, ধনে গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেবো। দেখো আমার সবজিটা অনেকটা মজে ছোট এসছে। এরকম ভেজে ভেজে রান্না করলে কিন্তু ভালো টেস্ট হয় বলবো। একটু ঢাকা দিয়ে রাখি। এবার যে আদা বাটার জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো। আদা বাটার জলটা দিয়ে ভালো করে নেড়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি যতটা ঝোল করবো, যেহেতু রুটি দিয়ে খাবো বন্ধুরা, বেশি ঝোল করবো না। সবজিটা একটু ডুবে সবজিটা সেদ্ধ হবে সেরকম পরিমাণ মতো জল দেবো, একটু গায়ে গায়ে করবো। ঝোলটা একটু ফুটে আসুক। এখানে মাছ ভাজা রয়েছে, মাছ ভাজাটা পরে দেবো, ঝোলটা একটু ফুটে আসুক। তো এবার দেখো বন্ধুরা আমার ঝোলটা কিন্তু ফুটে এসছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো যাতে ঝোলটা ভালো করে ঢোকে মাছের মধ্যে। একটু নুনটা দেখে নিই।
বন্ধুরা এবার একটা ঝোলটা হতে থাকুক, ঢাকা দিয়ে রেখে। দেখো এখানে 1 গামলা ভিজিয়ে দিলাম, একটা বাপির জামা কাপড় ছিল, আমাদের 2-1টা রয়েছে, তো এই জামা কাপড়গুলো আছে কাচতে হবে, ভিজিয়ে দিয়েছি। দেখো আমার মাছের ঝোল ফুটছে, একটু ওপর নিচ করে দেবো, নাহলে ভালো সেদ্ধ হবে না। একটু ওপর নিচ করে দেবো যাতে মাছগুলো ভালো করে ঝোলে ডুবে যায়। আজকে বন্ধুরা বেগুন, ফুলকপি, সিম, তারপর মটরশুঁটি, ক্যাপসিকাম সব কিছু প্রায় সবজি পড়েছে। এটা গায়ে গায়ে ঝোল করবো, ঝোলটা অনেকটা মরে যাবে, শুকিয়ে যাবে। আঁচটা কমিয়ে রাখি, ঝোলটা হতে থাকুক। দেখো বন্ধুরা আমার কিন্তু ঝোলটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার মাছের ঝোল তো হয়ে গেল, নামিয়ে নিলাম। এবারে একটা সবজি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। তো এখানে কেটে নিয়েছি বেগুন, সিম, পেঁয়াজ কালি, ঠিক আছে, আর ফুলকপি একটু ডাঁটা দিয়েছি। একটু চচ্চড়ি টাইপের করবো সব সবজি দিয়ে, ঠিক আছে। তো চলো কড়াই তেল দিয়ে দিয়েছি, দেখো এর মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ, লঙ্কা, সবটাই দিয়ে দিলাম। পেঁয়াজ, লঙ্কা, যে আদা বাটাটা রেখেছিলাম সবই দিয়ে দিলাম একসাথে। তেজপাতাটাও দিয়ে দেবো। তেজপাতা দিলে বেশ ভালো সেন্টটা আসে বন্ধু। আমি পেঁয়াজে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, ভালো জল ঝরে গেছে সবজিগুলো, একটু সবজিতে জল নেই দেখো। এবারে এতে চিংড়ি মাছগুলো যেগুলো রেখেছিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এতে এবার অল্প হলুদ গুঁড়ো দেবো, একটু জিরে ধনে গুঁড়ো দেবো, হলুদ আর জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। সবজিটা একটু মজে আসছে ঢাকা দিয়ে। একটু মজে আসুক, তারপর ফিরে আসছি। চলে এলাম একটু নাড়তে, নাহলে তলায় লেগে যাবে। সবজিতে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। এটা চচ্চড়ি টাইপের হবে, একটু রসা রসা চচ্চড়ি টাইপের করবো, তো অল্পই জল দেবো, যেহেতু রুটি দিয়ে খাবো না, চচ্চড়িটা ভালো লাগবে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো চলো ঢাকা দিয়ে দিই, ভালো করে একটু সেদ্ধ হোক।
তো দেখো বন্ধুরা, যেহেতু 11:30টার দিকে একটা ফল খাওয়ার কথা, তা আমি এই পেয়ারাটা কেটে নিয়েছি। অর্ধেকটা আমি খাবো, মাকে অর্ধেকটা দেবো, আবার একটা আপেলও কাটবো। মা উপরে আছে, মায়ের ভীষণ পা ব্যথা হচ্ছে, মাকে নিচে নামতে দিইনি। নিচে আমাদের প্রচুর ঠান্ডা, নিচে মানে রোদ থেকে সরলেই না প্রচুর ঠান্ডা আছে। তাই মানে তুই ওপরে থাকো, তোমার সব খাবার দাবার আমি পাঠিয়ে দেবো। ওটা ওপরেই চান করছে, তেল মেখে ভালো করে চান করে নেবে ওপরেই। তো চলো ওপরে গিয়ে আমি পেয়ারা আপেলটা দিয়ে আসি। দেখো বন্ধুরা, মা রোদে চান হয়ে গেছে, রোদে বসে আছে। ওপরে এসে দেখলাম, তো মাকে দেখো আপেল আর পেয়ারা পেয়ারা খাও মা। আর এই যে আপেল কেটে দিয়েছি, আমি একটু খাবো, মা একটু খাবে। এই দেখো, উপরে কিন্তু ভালোই রোদ আছে বন্ধুরা, ঠিক আছে। উপরে রোদটা খুব ভালো লাগছে। আমি তো উপরে এলাম রান্না করতে করতে, রোদটা খুব ভালো লাগছে। আজ তুমি আমার হাতে রান্নাটা খেয়ে বলবে, বুঝেছো? ও মা, আজ তুমি আমার হাতে রান্নাটা খেয়ে বলবে কেমন হয়েছে, ফিডব্যাক দেবে। ঝোল বেশি দিসনি তো? না না, মাছ ঝোলটা গায়ে গায়ে কী কী দিয়েছি না। দেখো বন্ধুরা, আমার চিংড়ি চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। এবার আমি এটা নামিয়ে নেবো, একদম গায়ে গায়ে করেছি দেখো। চলো এটা নামিয়ে নিই। এবারে আমি চলে এলাম আটা মাখতে, যেহেতু দুপুরবেলা আজকে রুটি খাবো, তাই জন্য নিয়ে নিয়েছি আটা, তার ভিতরে জল দিয়ে রেখে দিয়েছি। আটাটা মেখে নিই, তারপর ফিরে আসছি। দেখো আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে। এখানে আমি চাটু গরম করতে দিয়ে দিয়েছি, চাটুক আমার গরম হয়ে গেছে, তাই রুটি দিয়ে দিয়েছি। এইভাবে সব রুটিগুলো আমি এক করে ছেঁকে নেবো। তো চলো ছেঁকে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, তোমাদের সাথে মেনুটা একটু শেয়ার করে দিই। এখানে আছে গরম গরম রুটি, একদম ধোঁয়া উঠছে, গরম গরম রুটি। আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে সব কিছু সবজি দিয়ে চচ্চড়ি, পেঁয়াজকালি, বেগুন, কপি ডাঁটা, ঠিক আছে, সব রকম সবজি দিয়ে তরকারি, সিম টিম দিয়ে। আর এখানে আছে বন্ধুরা লাইলন টিকা মাছের ঝোল, বড় বড় 4 পিস মাছের ঝোল, মানে 2 পিসকে 4 পিস করেছি, ঠিক আছে। এখানে ফুলকপি, বেগুন, সিম, ক্যাপসিকাম, মটরশুঁটি সব কিছু অল্প অল্প সবজি দিয়ে করেছি। তো বন্ধুরা, ঝোলটা আমি যেহেতু টেস্ট করেছি সেই জন্য তোমাদের রিপোর্টটা দিতে পারছি। দারুণ হয়েছে ঝোলটা, মানে নিজের রান্নাকে নিজেই প্রশংসা করছি। তো দুবেলা মা খাওয়ার সময় তোমাদের রিপোর্টটা দিয়ে দেবো, মা খেয়ে কী বলে। আর এখানে আছে বন্ধুরা দুধ জাল দিয়ে রেখেছি। তো চলো এবার ঘরটা টপ করে ঝাড় দিয়ে নেবো, নিয়ে চান করতে যাবো। অনেক বেলা হয়ে গেছে, আজকে একা হাতে করলাম তো। মা তো বসে গেছে, মা প্রথমে চচ্চড়িটা দিয়ে খাচ্ছে, তাই তো মা? চিংড়ি মাছের চচ্চড়ি, দেখো চচ্চড়ি দিয়ে রুটি খাচ্ছে। আর এখানে কটা শসা কুচি নিয়ে নাও, আমি কী করবো, আমার তো হাত খারাপ, পরে দিচ্ছি, দাও খেতে লাগো। বলো, বলো। চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে, বেশ ঝালটা হয়েছে, মুখে লাগার মতো। তাই ঝালটা ভালো হয়েছে না? হুম, ঠান্ডা লেগেছে না, ঝাল ঝাল সুন্দর দিয়েছি। হয়েছে। পুরো কাঁচা লঙ্কার তরকারি বন্ধুরা, পুরো কিন্তু আলু ছাড়া, দুটোই করেছি আলু ছাড়া। ভালোই। ঠিক আছে, মা চচ্চড়িটা দিয়ে খেয়ে নিই, ঝোলটা খাওয়ার সময় তোমাদেরকে ফিডব্যাকটা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, মা এবার মাছের ঝোল নিচ্ছে। না সবজি এরকম আমি স্যালাড শসা দিয়ে দিয়েছি। না রুটি নাও, গরম গরম, একদম গরম। ও আমি তো খাচ্ছি ভালো। ঠিক আছে, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। বেগুন নিয়েছো? কপি খাচ্ছ প্রথম? দেখো বন্ধুরা, মা ফুলকপি খাচ্ছে, ফার্স্টে টেস্ট করলো। খুব টেস্টি হয়েছে রে। হুম, খুব টেস্টি। জ্যান্ত মাছের না লালন টিকাটা একদম লাফাচ্ছিল। জ্যান্ত মাছের ঝোল তুমি যাই দিয়ে করবে। তো
তো বন্ধুরা আমি কিন্তু মাছের ঝোলটা করছি একদম আলু ছাড়া। কাঁচা লঙ্কা মা তো বলছে ভালোই হয়েছে, কাঁচা লঙ্কার তরকারি, শুকনো লঙ্কা দিইনি। অপূর্ব অপূর্ব। তুই তো আমার থেকে ভালো রান্না করেছিস। এই শালা। দেখো Taste বন্ধুরা, হয়েছে। আহ, না আমি যখন তরকারিটা নামানোর আগে টেস্ট করলাম, তরকারি কিন্তু খারাপ হয়নি, ঠিক আছে। ও মা, হ্যাঁ নামানোর আগে নুন টেস্ট করি না, তো তরকারি কিন্তু খারাপ হয়নি, আমি তখন বুঝে গেছি যে টেস্ট হয়েছে। তো জ্যান্ত মাছের ঝোল তো সত্যি বলছি, খুব টেস্টি হয়েছে। টেস্ট হয়েছে। আর আর বন্ধুরা এই জলটা কিসের জল বলতো, এটা রোদে দিয়ে রেখেছিলাম, পুরো জলটা না পুরো গরম হয়ে আছে। মা এটা দিয়েই ভাত খেয়ে নেবে। এই যা তরকারি হয়েছে 5-6টা রুটি খাওয়া যাবে, কিন্তু আমি 5-6টা রুটি খেতে পারবো খেতে না। পারবে আমার বরাদ্দ 3টে। তিনটে বেশি খাওয়া যাবে না। কি অবস্থা ভাত বল। হলে না একতলা ভাত টানা যাবে। ভাত হলে মাছটা একটু খেয়ে দেখো কেমন টেস্ট। হুম। মাছটার সাইজটা হেভি। আহ! মাছটার সাইজটা হেভি। ও ভালো না মাছটা, টেস্ট আছে। হুম, হুম। একটু খা একটু খা, আমার একটু খা। আহ! দেখো বন্ধুরা মা খাইয়ে দিল, তুই কখন খাবি? আমি চান করে এসে খাবো। যা 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 যা। তো খুব চলো, সুন্দর হয়েছে। তোকে এবার মা এবার রান্না আস্তে করতে আস্তে নিয়ে খেয়ে চলে নিক। যাবে। এবার আমি রাঁধুনির কাজটা নেবো নাকি, লোকের বাড়ি সবাই রান্নার তোকে নিয়ে কাজটা? চলে যাবে। না লোকের বাড়ি রান্নার কাজটা নেবো। এবার আমরা রান্না করবো, ভালো খাবো। তো বন্ধুরা অনেক ইয়ার্কি হলো, এবার চলো কাজে হাত দিই। দেখো আমার কতগুলো বাসন পড়েছে, রান্না করার পর কড়াটা সব বার করে নিয়েছি, আর এখানে গামলার মধ্যে ভিজিয়ে রেখেছি জামা কাপড়। এগুলো সব কেচে বাসন মেজে তারপর বেরোবো, চান করব, বাথরুম পরিষ্কার করব, তারপর আমার বেরোনো, তার আগে না, ঠিক আছে। তো চলো, দেখো বন্ধুরা আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর জামা কাপড় কেচে নিয়েছি। এবার চলো ছাদে যাই, খুব ঠান্ডা লাগছে বন্ধুরা। উফ, চলো ছাদে যাই। তো দেখো বন্ধুরা সব জামা কাপড় ভালো করে মেলে দিয়েছি টান টান করে একদম। তো এবার চলো পুজোটা করে নেওয়া যাক, অনেক বেলা হয়ে গেছে, পেটে চুইচুই করছে খিদেতে। দেখো আমার পুজো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি প্রদীপ নিভিয়ে দিয়েছি পুজোর পরে। তো চলো এবার খেতে যাব নিচে যাই, চলো খেতে একটু বিশ্রাম নেবো। দেখো চান করে চলে এসেছি, এবার খেয়ে নেবো, প্রচুর খিদে পেয়ে গেছে, প্রায় 2:30 পৌনে 3টে বাজছে। কি বলবো আর। এই দেখো খেতে বসে পড়েছি, নিয়ে নিয়েছি চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে যেটা করেছিলাম, আর তার সাথে শসা, আর তার সাথে রুটি। তো চলো রুটি দিয়ে খেয়ে নিই, আর এখানে আছে মাছের ঝোল, নিয়ে নেবো পরে, ঠিক আছে। তো চলো খেয়ে নেওয়া যাক, আর বেশি দেরি করবো না, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিই, তারপরে বিকেলবেলা তোমার সাথে আবার কথা হবে। টাটা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা নিয়ে এসেছি চা আর বিস্কুট, আর এখানে মায়ের জন্য দেখো দুধ নিয়ে এসেছি, আর মা এখন রুটি তরকারি খাচ্ছে। দেখো খুব খিদে পেয়েছে নাকি, দুবেলা খেয়ে, দুবেলা একটু তাড়াতাড়ি খেয়েছে, প্রায় 2টো সময় খেয়েছে। খিদে পেয়েছে তাই এখন খাচ্ছে। তো রুটিটা খেয়ে নিক, তারপর চা খেয়ে নেবে। তো চলো আমরা একটু চা বিস্কুট খেয়ে নিই। তো বন্ধুরা দেখছো এত সাজগোজ কেন বলো তো, আজকে লাইভে এসেছিলাম। তো তোমরা তো সকলেই দেখেছো লাইভে এসেছিলাম, তোমার সাথে গল্প করলাম। তো দুঃখের বিষয় লাইভে এসে আমি মেসেজগুলো দেখতে পাচ্ছি না, তোমরা মেসেজ করেছো আমি দেখতে পাইনি, তারপরে পরে দেখে তারপর অ্যান্সার দিয়েছি। তো কেন এরকম হচ্ছে তোমরা একটু আমাকে শিখিয়ে পড়িয়ে নিও, আমি তো কিছুই জানি না, কেন আমি দেখতে পাচ্ছি না একটু বলে দিও তোমরা, ঠিক আছে। তো তারপরে রাতের খাবার আর কি বানাবো, রুটি বানাবো, একটু রুটি বানাবো, রুটি বানিয়ে তরকারিতে সবই আছে, খেয়ে নেবো মা আর আমি, 2টো পানি, বেশি লাগে না, তাই না বলো।
তো পাশে মা বসে আছে, তাই মার সঙ্গে কথা বলছি আর তোমাদের সাথে বলছি। তো বন্ধুরা, আমি এখানেই ব্লগটা শেষ করে দেবো, আর বাড়াবো না। রুটি করা আর কি দেখাবো, তোমরা তো সকলেই দেখেছো রুটি করা। তো এখন রুটি করব, করে খেয়ে নেবো গরম গরম ফুলকো ফুলকো রুটি। হুম। তো বন্ধুরা, আজকে তো তোমাদের বলেছি মায়ের শরীরটা একদমই ভালো ছিল না, সবটাই আমাকে ওই জন্য করতে হয়েছে, রান্না বান্না সব কিছু। তোমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ। তো বন্ধুরা, আমার পরিবারে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। টাটা বাই বাই, চলো সকলকে গুড নাইট।